উস, এটা কোনো কথা? কে রে বাবা, তুই একা কে? তোর ভাই কো? আরে ভাইজান কত খুঁজা পাইলাম না, কত খুঁজলাম। আরে খোঁজার মতো খুঁজলে ভাই। ঠিকই পাইতি। এত ভারী একটা ব্যাগ, এই একটা ব্যাগ নিয়ে আমার আসতে হলো এখন হাইটা হাইটা। আল্লাহ, তোমরা কই থেকে আইলা? আমি তো সব জায়গায় খুঁজলাম। আসমান থেকে আসছে, আসমান থেকে উদ্গীরণ হয়েছে, আসমান থেকে আসছি খেজুরের মধ্যে লটকাইছি। এই যে এই ব্যাগটার ওজন 36 কেজি, এটার ওজন 28 কেজি। এই দুইটা ব্যাগ নিয়ে যে আমি ঢ্যাং ঢ্যাং করতে আসলাম, তোমার পোলা কি গেছিল আমাদের আনতে? কোথায় গেছিল আমারে বলতে বলো। কিরে বাবা, তুই কইছিলি এই ছোট যে তোরে খুঁজা পাইলো না, ও তো কইতাছে তোরে খুঁজা আইছে। আরে বাবা, আমি পার্কিং এ যে স্টেশনে পার্কিং এ যে গাড়ি টাড়ি গুলা থাকে না, সেখানে আমি ওয়েট করতেছিলাম। আমার বউকে নিয়ে আমি ওয়েট করতেছিলাম। ভাবছিলাম আমার বাড়ি থেকে কেউ একটা গাড়ি নিয়ে যাবে বাড়িতে আনার জন্য। বৌমা কেউ যায় নাই। এই তুই কইছিলি রে, তুই কইছিলি বল। আরে আমি তো স্টেশনের বাইরে ভ্যান নিয়ে খাড়াইছিলাম, তোমরা যখন নামবা তোমাকে নিয়ে বাড়িতে আম। দেখছো অবস্থা? মানে এতদিন পরে আমি এই ফার্স্ট টাইম এই গ্রামে এসেছি, আর তোমার ভাই সামনে একটা ভ্যান গাড়ি নিয়ে আমার জন্য ওয়েট করছিল। আমি জানতাম এমন কিছু একটা হবে। আগে আমি নিষেধ করেছিলাম যে আমি গ্রামে যাব না, তবুও তুমি আমাকে জোর করে নিয়ে এসেছো এখানে। সত্যি কথা বলতে কি, আমগো গ্রামে তো ওই ভ্যান গাড়ি দিয়ে সবাই চলাফেরা করে, তাই তো একটা ভ্যান গাড়ি ঠিক করছিলাম তোমরা নিয়ে আসার জন্য। সি সি সি, তোর লজ্জা করলো না? হ্যাঁ, তোর লজ্জা করলো না? তোর ভাইয়ের জন্য ভ্যান নিয়ে দাঁড়ায় আছে। এই, তোর ভাই কি ভ্যানে চলাফেরা করে? ও কি বুঝবো, ও তো কৃষক। বৌমা কত বড় বাড়ির মাইয়া, শহরে থাকে। আরে এই কাদা মাটিতে কি হাঁটতে পারে? এই ব্যানে কি মানুষ চড়ে? হ্যাঁ, ব্যানে চড়ে মালামাল। তুই কি আমার বৌমারে মাল পাইছস? হ্যাঁ, মালামাল পাইছস? যে খাট পালং পাইছস যে ব্যানে বড় উঠায় লই আইসা পড়বি? ছোট লোক। ভাইজান, শুধু শুধু রাগারাগি কেন করতেছেন? আসলে বড় ভাবি প্রথম প্রথম আমাদের এই বাড়িতে আইছে তো, এর জন্য উনি একটু বিরক্ত। শহরের মানুষ গ্রাম কোনোদিনও দেখে নাই, তবে আস্তে আস্তে মানায় নিতে পারবো। গ্রামে থাকতে থাকতে সব অভ্যাস হয়ে যাইব। এই যে আজকে একটু কষ্ট হইছে, কালকে আর একটু কষ্ট হইব, এমনি করতে করতে সব মাইনা নিব। থাক ছোট বউ, তোমার আর তোমার স্বামীর হয়ে সাফাই গাইতে হবে না। আমাদের এখানে থাকারও দরকার নাই, আমাদের অভ্যাস হওয়ারও দরকার নাই। আসছি অনেকদিন পর বাবা মার সাথে দেখা করতে, ওরও একটু দেখা করায় নিয়ে আসতে, আর কিছু জরুরি কাজ আছে সেজন্য আসছি। আমরা এখানে থাইকা তোমাদের বোঝা হইতে চাই না। তোমরা গ্রামের মানুষ, গ্রামে থাকো, ভ্যানে চড়ো, নৌকায় চড়ো, তোমাদের ব্যাপার। আমি আমার বউকে ভ্যানেও চড়াবো না, সাপ্পলের পানিও খাওয়াবো না, বুঝতে পারছো? বাবা থাম তো, কত কষ্ট করে আইছস, অনেক লম্বা জার্নি। ওদের সাথে পেশাল পারলে চলবো? আগে ঘরে চল, হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, তারপর আলোচনা করা যাবে। চল তো। আর শোন, ব্যাগটা থাকুক, ও নিয়ে আসবো না। কি উল্টা পুল্টা কথা বলো? আমার এই ব্যাগ আমি ওর ভরসা রেখে আসবো? ও তো আমার এই ভুলে গেছে। পরে দেখা যাবে আমার ব্যাগের থেকে জিনিসপত্র ও আর ওর বউ মিলে হাফিস করে দিচ্ছে, তখন অনেক দামি দামি বিদেশি জিনিসপত্র। ওর কসমেটিক্স এর দাম জানো তুমি? না না না, কত দামি দামি জিনিসপত্র আছে, কোনটা আবার কই দিয়ে হারায় যায় তার কোনো ঠিক নাই। এই আসো, চলো। চল চল চল। এই, তুমি এমন কেন কও তো? এই যে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার সবসময় অপমান করে কথা কয়, তুমি তার জবাব দিতে পারো না? সবকিছু হজম করে নাও। কি কম আমি? হ্যাঁ, আমার পরিবারের মানুষ তো হইতো। আর তাছাড়া দেখো, এসব উল্টাপাল্টা কথা কইবা না। তোমগো মতো মায়া গলে গিয়া পরিবারের অশান্তি হয়, বুঝতে পারছো? কি কইতাছো? আমার জন্য অশান্তি হয় মানে? আমি তোমারে কি কইলাম আর তুমি কি বুঝলা? আমি তোমারে কইলাম সবসময় এইভাবে মানুষের সুযোগ দিতে হয় না, যতই তোমার পরিবারের লোকজন হোক। দিন শেষে তুমি কিন্তু ভাইজানের ছোট ভাই। ভাইজান আর ভাবি ওইভাবে তোমার সাথে কথা না কইলেও পারত। আরে বড় ভাই একটু শাসন করছে তো কি হইছে? শুধু শুধু উল্টাপাল্টা কথা কইতেছো। আর তাছাড়া ভাই ভাবি থাকে ঢাকা শহরে, গ্রামের হাওয়া কিছু বুঝে না। হ্যাঁ, তারা কোনো হাউভাউ বুঝে না। তারা ঢাকা শহরে থাকে, শিক্ষিত মানুষ, তারা কোনো কিছুই বুঝে না, তাই না? তারা সবকিছুই বুঝে। আর তারা ইচ্ছা করে তোমার অপমান করার কথা কইছে, যেগুলা বুঝার ক্ষমতা তোমার মতো মানুষের নেই, কারণ তুমি তো একটা গাধা। ভাই ভাবি কইতেছে, তুমিও তো শুরু করে দিছো। তুমি তো কম কিছু কইতেছো না। আমি গাদা না? হ, গাদা লেগে তো এই সংসারের জন্য তোমার জন্য গাদার মতো খাটি। গাধাই তো তুমি। গাধা বইলেই তো সংসারের সমস্ত কাজ করো, প্রত্যেকটা মানুষের সব কথা হজমও করো। শোনো, এখনো সময় আছে, সবকিছু এইভাবে মুখ বুঝা হজম করো না। তারপর দেখবা কি একদিন দিন শেষে তোমার আর আমার এই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সেই দিন কোনোদিন হইব না। আমার ভাই, আমার বাপ, আমার মা আমার লগে খারাপ আচরণ করলো, আমি কিন্তু এই বাড়িরই পোলা। আমার কেউ কোনোদিন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব না। আচ্ছা ঠিক আছে, সেটা সময়ই দেখা যাইব। চলো।
উফ, এই কোন জ্বালায় যে পড়লাম না মা, তোমাদের আর কি বলবো। এই বড়লোক হয়ে খুব জ্বালায় আছি। হ্যাঁ বাজার, কথাটা ঠিকই কইছস। এখন তোর একটু বউ, আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বৌমা, এখানে একটু গরম বেশি, হাত মুখটা ধুয়ে এলো। প্রবলেম নেই আম্মা। চলো তো আমার লাগে, চলো চলো চলো। কি গরম। এই শোনো, আমরা এখানে আদি খেতে দেখাতে আসিনি, বুঝতে পেরেছো? যে কি খাবো না। শোনো, এই অসহ্যকর গরম আমি কিন্তু এক মুহূর্ত সহ্য করতে পারবো না। আর একটা কথা ছাপ তোমাকে আমি বলে দিচ্ছি, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা যেন খুব দ্রুত হয়ে যায়, কারণ এই তুমি বুঝতে পারছো না কেন? হবে তো, কাজটা হবে। মাত্রই তো আজকে এলাম, সুযোগ বুঝে তারপরে না আমি তাদের কাছে সব কথাগুলো বলবো, তাই না? মানে তুমি কি বোঝাতে চাচ্ছো? আমি গ্রামে থাকবো, এই রোদ গরম সহ্য করব? আমার পক্ষে এটা সম্ভব না। যত দ্রুত পারো তুমি এই ব্যাপারটা শেষ করো, যাও। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে কথা বলছি, কিন্তু তারপরও কয়েকদিনের জন্য তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে। আমি যাচ্ছি, দেখি কোথায় যাবে। মা, বাবা, মা, কি রে বাজার, কি হলো? আবার ডাকতেছস কে? আসো তো, আসো, তোমাদের সাথে কথা আছে। যাও তো দেখি। বসো, বসো। শোনো মা, খুব জরুরি কথা। জরুরি কথা? আচ্ছা কি এমন কথা কত? আহা, জরুরি মানে জরুরি। আরে মা, আমি তো বড় লোক হয়ে একটা বিপদেই পড়ে গেছি। মাহমুদুর মা, হ্যাঁ? বলাটা আসলে বড় লোকে বড় বিপদে পড়ছে। শোনো, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। এই যে ধরো, আমরা শহরে একটা সোসাইটি মেনটেন করি, আমার ওয়াইফ কিটি পার্টিতে যায়, তার বান্ধবীদের সাথে কথা হয়, আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে যাই, তখন সবাই জিজ্ঞেস করে আমাদের বাবা মা কোথায়। আমরা তো আর বলতে পারি না যে আমাদের বাবা মা গ্রামে একদম অজ পাড়া গায়ে তার ছেলের সাথে আছে। তো মাঝে মধ্যে আমি মিথ্যে কথা বলি যে আমার ছোট ভাই গুলশানে থাকে, সেখানে আমার বাবা মা থাকে। তখন কিন্তু তারা আবার আমার বাবা মাকে দেখতে যেতে চায়, আঙ্কেলকে দেখবো, আন্টিকে দেখবো, তারা কেমন আছে। তো সেজন্য আমি চাচ্ছি কি, এখন থেকে তোমরা আমার সাথে শহরেই থাকো। হবাজান, খুব ভালো করছস। আমারও না খুব শখ, আমি ঢাকা শহরে যাবো, আমিও বড় লোক হমু। এই গরিব গাঙ্গালে আমার আর ভাল লাগে না, এই কাদা মাটি আর ভাল লাগে না। কবে যাবো বাজান? এক্স্যাক্টলি মা, তুমি ব্যাপারটা ধরতে পেরেছো। শহরে জীবনযাপন খুব সুন্দর। তোমার এখানে কল চাপাতে হচ্ছে, ওখানে কল চাপাতে হচ্ছে না, সুইচ টিপলে পানি চলে আসতেছে, গরম পানি, ঠান্ডা পানি, আরামে গরমের সিজনে তুমি এসি রুমে ঘুমাবে, শীত শীত ভাব নিবে। এই ব্যাপারগুলোতে সাথে আমি তোমাদের পরিচয় করাতে চাই। তাই আর কি আমি বলছিলাম কি, তোমাদের এই যে গ্রামের জমি জমা, বাড়ি ঘর যা আছে, কিন্তু সব বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে আমার সাথে শহরে চলো। কথাটা তো ঠিকই কইছস বাজান, কিন্তু সব কিছু যদি বেচে কিনা দেই, তাহলে আমার ছোট পোলা ওর কি হইব? এটা অবশ্য একটা কথা বলেছো। শত হোক সে তো আমার ছোট ভাই, তারও তো একটা ব্যবস্থা আমার করতেই হবে। ও তো লেখাপড়া করে কৃষিকাজ ছাড়া আর কিছুই করলো না। আমার মতে একটা বুদ্ধি আছে, এই যে জমি জমা বাড়ি ঘর যা আছে এগুলো সব বিক্রি করে আমি একটা পার্সোনাল বাড়ি তৈরি করব। সে বাড়িতে আমরা ছাদ বাগান করবো বা ছাদ কৃষি করব। সেখানে গিয়ে আমার ছোট ভাই কৃষি কাজ করবে। এতে করে কি হবে? এতে করে তোমাদের শহরেও থাকা হবে আর কৃষি কাজটা হবে। ঠিক বুদ্ধি দিয়েছি না? তাহলে তো খুব ভালো হয়, কৃষি কাজও হইলো, শহরে থাকাও হইলো। হ্যাঁ, তাহলে কি শেষ বয়সে শহরে গিয়ে মরুম, গ্রামে আর আসুম না? আহা বাবা, বুঝতে পারছো না কেন? এত ব্যাকডেটেড কেন তোমরা? শহরেই কবর হবে। এখানে গ্রামে তো কবর হলে বর্ষাকালে ভেসে ভেসে কবর চলে যায়। তার চেয়ে শহরে দেখে একদম পশ একটা জায়গা, বনানীর মতো জায়গায় আমি তোমাকে একটা ভালো কবর কিনে দেবো। সেখানে তোমার কবর হবে, সেই কবরটা বাধাই করা হবে, সময়ে অসময়ে আমরা গিয়ে মোনাজাত করব। মানে জীবদ্দশায়ও আরাম করে গেলে মরার পরেও একটা পার্সোনাল কবরে তোমার জায়গা হলো। বুঝতে পেরেছো? তাইলে তো হইলই, আর কোনো চিন্তা নাই। বাচ্চা থাকতে ফ্ল্যাটে থাকনু, মইরে গেলেও আরামসে কবরে শুয়ে থাকনু। শহরের অলি গলিও দেখবার পামু। আচ্ছা আচ্ছা, শোনো বাবা, এখন তাহলে তোমাকে আসল কথাটা বলি। গ্রামে যে জমি টমি কিনে তার সাথে কথা বলে আমরা একদম ফিক্সড করে ফেলি অতি দ্রুত, যাতে জমিগুলো বিক্রি করে শহরে চলে যেতে পারি। আমার ওয়াইফ আবার এই গ্রামে পছন্দ করছে না, ও কোনোভাবেই থাকতে চাচ্ছে না। তাই যত দ্রুত হয় চলে যাওয়াটা বেটার, তাই না? হ, আমার পোলা কিন্তু ঠিকই কইছে। এই জমি বাড়ি কাদা মাটি দিয়ে আমার আর কোনো ভাল লাগতেছে না, এগুলা সব বিদায় করো, বেচে কিনা দাও, দিয়া চলো শহরে যাবো।
আর বৌমার এখানে অনেক কষ্ট হইব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রুমে যাই, ও আবার একা একা বসে আছে। তুমি না একটা কাজ করো তো মা, একটু তোমার হাতে অনেক দিন যে হাঁসের মাংসটা একদম কষা করে ঝাল করে বেশি করে আদা রসুন বাটা দিয়ে যে একটা করে না একটু ঝোল ঝোল, ওরকম একটু কিছু রান্না করো। আমি আমার ওয়াইফকে দিয়ে খাবো। অবশ্য বড় লোকেরা ঝাল একটু কম খায়, এ না হয় হলাম কয়েকদিনের জন্য গরিব। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের মুখের রুচি এখনো সেইটাই রয়েছে। চলো তো তাড়াতাড়ি আসো। তুমি এখানে বসে আছো? শোনো না, আমি একটা কথা শুনলাম। তুমি আবার কি শুনলা? ভাইজান মা আর বাবা আলাপ করতেছে, জামাগো যত সয় সম্পত্তি আছে সব বিক্রি করে দিব, আর তারপর মা আর বাবা নাকি তাদের সাথে ঢাকা শহরে চলে দেয়। কি আবল তাবল কথা বলতেছো? জমি জমা বেচা শহরে যাবো মানে? আরে তারা হয়তো অন্য কোনো আলোচনা করতেছিল, তুমি ভুলভাল শুনছো। আরে ভুল শুনি নাই, উল্টা পাল্টা কিচ্ছু শুনি নাই, যা শুনছি একদম সঠিক শুনছি। আমি যা শুনছি তাই তো তোমার কাছে এসব বললাম। তারা এসব নিয়ে আলোচনা করতেছিল। আচ্ছা একটা কথা কত, আমি এই বাড়ির সন্তান, আমি ছোট পোলা, আমি কি সৎ পোলা নাকি যে সবকিছু বিক্রি করে আমার আলাদা করে দিব, তোমার আলাদা করে দিব, তারা যাইবো গা? পাগল, উল্টা পাল্টা কথা ছাড়া আর কিচ্ছু নাই। শোনো, শুধু শুধু আমার সাথে এরকম চিল্লাইও না। আমি নিজের কানে যেটা শুনছি সেটাই তো তোমার আইসা কইলাম। কইছি তাতে আমার দোষ হয়ে গেছে, তাই না? এই চুপ করো তো, খালি উল্টা পাল্টা কথা। আমার মনে হয় কি জানো, ওই জমি জমা ভাগের কথা বলছে, তুমি সেটা শুনছো। ভাই মনে হয় তার ভাগের জমি বিক্রি করে দিব, হইতে পারে না এমন? এই কারণেই এইসব কথা উঠছে। এই বাদ দাও না, এসব কথা ভালো লাগতেছে না। হয়েছে, মাপ চাই, আমার ভুল হয়েছে। আর কোনোদিনও তোমাকে পারিবারিক বিষয় নিয়ে আর একটা কথা আমি কব না। সবসময় মুখের মধ্যে তালা লাগে না। চলো, মেলা রাইত হয়েছে, ঘুমাবো। আরে মুচ্ছা ভাই, আপনি এই জায়গায় আমাকে জমিতে? আরে আমি তো আসছিলাম ওই জমি জমা একটু ঘুরে দেখতে আসছিলাম আর কি। তা তুমি এখানে কেন? ও, আমি জমিতে আইলাম আর কি, বর্ষার মৌসুম তো, তাই চিন্তা করতেছি জমিটা চাষ দিমু, চাষ দিয়া ওই ধান লাগাই দিমু আর কি। আরে সেই সুযোগ আর তুমি পাইবা না, বুঝছো? তোমার বাপ, তোমার বড় ভাই এই জমি তো আমার কাছে বেচ দেওয়ার জন্য সবকিছু পাকা কথা বলছি তো। কি আবল তাবল কথা কইতেছেন? এই জমি বিক্রি করে দিব মানে? এই জমিতে তো আমি চাষাবাদ করুম, কি বিক্রি করব? আরে এই সম্পত্তির মালিককে তোমার বাবা, সেই তো বলছে এই জমি সব আমার কাছে বিক্রি করে দিবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে জমি বিক্রি করে দিব মানে? আমি তো কিছুই জানি না এগুলার। আরে শুধু এই জমিটাই না, তোমরা যে জমিটা চাষ করতেছো, তোমার যে বিটা মাটি বাড়ি ঘর যা আছে সবকিছু সে আমার কাছে বিক্রি করে দিবে, কিন্তু পাকা কথা বলছে আমার সাথে সে। না না, এইটা হইতে পারে না। আমার নাচ দিগায় আমাকে জমি সব বিক্রি করে দিব, এইটা কেমনে সম্ভব? না, এর মধ্যে কোনো ঝামেলা আছে। আরে শোনো, আমার সাথে চিল্লাফাল্লা না করে নিজেকে যায় ঝামেলা গুলা বাড়িতে বসে তোমার বাবার সাথে বইসা সুন্দর করে মীমাংসা করো, দাও। হ্যাঁ হ্যাঁ, আমি জিগামু, অবশ্যই জিগামু। জিগামু না কেন? আরে এই জমি তো আমারও ভাগ আছে। আমি এখনই বাড়িতে যাইতাছি, যা জিগামু যে আমার জমি বেচার সাহস কেডাই দিছে। হ্যাঁ যাও যাও, জিগাবা যাও, তোমার বাপ বাইরে ভালো করে জিগাবা। কি সিরিয়াস লাগে। মা, মা, বড় ভাই, এদিকে সবাই, সবাই জায়গায় আসো, আসো আসো। কি কি শুরু করছো? হ্যাঁ তোমরা কি শুরু করছো? জমি বিক্রি করে দিতেছো নাকি? হ্যাঁ, তো বেচেই তো দিতেছে। আরে জমি জমা কি বার্থডে কেক নাকি যে পিস পিস করে খাইয়া ফেলবো? এইসব জমি রাখা তুই করবিটা কি? তাই বাপে আমি মা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি এইসব জমি বেচা আমরা শহরে চলে যাবো। হ্যাঁ, তোমার ভাই তো ঠিকই বলেছে। আর তাছাড়া গ্রামে থেকে কি করবা? অযথা কারেন্ট থাকে না, ঠিক মতো ভালোভাবে বসবাস করতে পারে না। আর তাছাড়া আমি যে শহরে থাকি সে শহরে আপনাদের নিয়ে যাব, আর আমি বসবাস করতে পারবেন, এত কষ্ট করে থাকা লাগবে না। শুধু শুধু এই জমিগুলা বিক্রি করার কোনো দরকার আছে? আমি না বুঝলাম না। আপনার পোলা যেটা কয় ওটা শুনেন না। আপনার পোলা কিন্তু আমাকে সবার ভালোর জন্যই কথা কয়। না পারলি খাইতে, না পারলি আমাকে খাওয়াইতে। জীবনে তো আরাম আয়েশের মুখ দেখতেই পারলাম না, ভালো একটা কাপড় চোপড় পরতেই পারলাম না। হ্যাঁ, বড় পোলা যেহেতু কইতেছে ঢাকায় নিয়ে যাইবো, বড় ব্যবসা করবো, আমাকে ফ্ল্যাট বাড়িতে রাখবো, গাড়ি কিনবো, দামি দামি শাড়ি পরাইবো। আরে বাবা,
বহুত কষ্ট করছে এই গ্রামে পয়রা থেকে কাদা মাটিতে কাজ করতে করতে আঙ্গুলগুলো একেবারে শেষ, আর পারবো না। জীবনের শেষ মুহূর্তটা চাইতাছি একটু আরামায়েশ করার লাগিয়া ফ্ল্যাট বাড়িতে থাকমু, ঢাকা শহরে ঘুরমু। আরে মা, কেমন কথা কইতেছো তুমি? বুঝলাম না আমি। জমি জমা বিক্রি করলে কয় টাকা হইব? এই টাকা নিয়ে শহরে যা কি করবা? কয়দিন আরামে এসে খাইবা, পরবর্তীতে টাকা শেষ হয়ে গেলে কি করবা? হ্যাঁ, আরামে তো শেষ হয়ে যাবো, থাকার তো জায়গা থাকবো না। দেখ, জমি জমা না তোর না আমার, আমাদের কারো নামে কিন্তু জমি জমা নাই। জমি জমা সব আব্বার নামে। আর তুই করছসটা কি সারা জীবন? কত এই যে খেত খামারে কাজ করছস, লেখাপড়া করস নাই, কিচ্ছু করস নাই। তার চেয়ে আমারে দেখ, শহরে গিয়ে কি আলিশান জীবন যাপন করতেছি। বাপ মার কি একটু ইচ্ছা করে না শহরের হাওয়া বাতাস গায়ে লাগানোর? তা তো তুই করতে দিবি না। তোর তো লোভ ঢুকে গেছে সম্পত্তির প্রতি, আমি বুঝতে পারছি। আব্বা, তোমার সম্পত্তির প্রতি ওর একটা লোভ ঢুকছে, এই জন্য ব্যস্ত দিতেছে না, বুঝতে পারছো? তোমরা কি সিদ্ধান্ত নিয়ে নিছো জমি বেচে দিবা? এই তুই তো কি করিস কে? হ্যাঁ, এই জমি তো এখনো আমার নামে। আমি কি করবো না করবো, বেচবো না কি করবো, সেটা তো আমার ব্যাপার। হ্যাঁ, ঠিকই কইছে। কেউ কেউ কইরে না কোনো লাভ হইব না। সব জমা জমি বড় পোলার নামে লিখে দিমু। বড় পোলা যদি আমাকে একটু সুখ শান্তি দিতে পারে, এইটাই আলহামদুলিল্লাহ। তোর দ্বারা তো জীবনে সুখ পাইলামই না। আমি আমার জমির ভাগ বিক্রি করবো না। আমার জমির ভাগ বুঝায় দাও, আমি আমার বউরে নিয়ে ওই জায়গায় সংসার করি। এই, তোরে কি সম্পত্তি বুঝাই দিবে? তোরে সম্পত্তি কি বুঝাই দিবে? সম্পত্তিতে আব্বা বললো না আব্বার নামে, সম্পত্তি বুঝানোর তো কোনো প্রশ্নই আসে না। আর তাছাড়া তোরে সম্পত্তি বুঝাই দিয়ে দিলে অল্প একটু জমি কে নিবে? তোরে যদি অর্ধেক দিয়ে দেয়, এই সম্পত্তি তো কেউ নিতে চাইবো না। তাই এক টানে সম্পত্তিটা আমাদের বেচতে হইব, বুঝতে পারছস? তুই তুই জাগা, তুই তোর বউরে নিয়ে জাগা। বাবা, আপনি কিন্তু আমাদের সাথে অন্যায় করতেছেন। এই অন্যায় যে করতেছেন না, আল্লাহ কিন্তু সইব না। আপনি কেন ওর সম্পত্তি থেকে ওরা বঞ্চিত করতেছেন? আর আমাকে যদি এইভাবে বাড়ি থেকে বের করে দেন, আমরা কই গিয়ে দাঁড়ামো? থামো, আমার সব বোঝা হয়ে গেছে। আসলে কি, আমি সংসারের জন্য কিন্তু কম কিছু করি নাই। সময় না সব ভুলে গেছে। শহরের লোক দেখছে না, দালান থাকবো, টিনের ঘরে থাকতে মন চাইতেছে না। বড় ভাই স্বপ্ন দেখাইছে, আসলে বড় সন্তান তো তাকে অনেক আদরের। আমি তো আদরের না, আমার গাধার মতো খাটাইছে সংসারের জন্য। দিনের পর দিন খাটছি আব্বার সাথে, আব্বারে কষ্ট করতে দিতাম না। আর বড় ভাই তো চলে গেছিল, সে তো কিচ্ছু করে না, তার এইসবের প্রতি কোনো মায়া নাই। তোমরা বেঁচে দিবা, যা মন চায় তাই করো, আমি এর মধ্যে নাই। আমি এই বাড়িতেও থাকুক না, চলে যাবো। আমরা দুজনে এই জায়গা থেকে চলে যাবো। আচ্ছা যা তো বাজান, যা। এই মাইয়া মানুষের লাগান খালি কে কে কইরা কান্নাকাটি ভাল লাগে না, যা। ঠিক আছে, ঠিক আছে। আমার পরিবারের মানুষ আমার না, আমার আপন কেউ না। তোমার আমি কই রাখবো? তুমি কি আমার লগে যাবা না বাপের বাড়ি চলে যাবা? তুমি কি বোকার মতো কথা কইতেছো? বাপের বাড়ি যাবো মানে? তুমি আমার স্বামী, তোমার রেখে আমি আমার বাপের বাড়ি কেন যাবো? তুমি যদি রাস্তায় থাকো, আমিও রাস্তায় থাকবো, এতে আমার কোনো আপত্তি নাই। মা, পরের বাড়ির মাইয়া সে আমার সাথে থাকতে চাইছে, আর তুমি কিনা জমি জমা বিক্রি করে বড় ছেলের সাথে ঢাকায় চলে যেতেছো। যাও, আজ থেকে চিন্তা করবো, আমার মা নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার কেউ নাই। আমি পরের বাড়ির মাইয়াটারে নিয়ে উনি চলে যেতেছি। আমি যে অন্যায়টা আমগুলোকে করলো না, এর বিচার একদিন তোমরা পাইবা। যা তো বাবা, যা। চলো, আসো। মেয়েদের মতো কান্নাকাটি শুরু করছে। যাক, অবশেষে আপদগুলো বিদায় হইল। চলো ভিতরে চলো, তাড়াতাড়ি বিক্রির কি ব্যবস্থা করা যায় করি। চলো, আবার কবে এসে উৎপাত করো, তার আগে বিক্রি করে যাচ্ছে। চলো। আমার পরিবার আমার লগে এই কাজটা কেমনে করলো? আমি আর কি করব? এর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম আমি। শুধু শুধু কান্নাকাটি করতেছি, এভাবে ভাঙা পড়লে চলবো? তুমি কান্নাকাটি করো না, যা হবার তা তো হয়েই গেছে। উপরে একজন আছে না, তার উপরে ভরসা রাখো, দেখবা সব ঠিক হয়ে যাইব। তবে জানো কি, আমার না খুব চিন্তা হইতেছে। এই যে বাড়ি থেকে আমাকে বের করে দিল, আমরা এখন কই যামু, কই থাকমু, কেমনে চলমু, কিছুই না বুঝতেছি না। আমি তো সেই চিন্তাই করতেছি। আমি এতদিন যে কাজ কাম করছি, একটা টাকাও তো নিজের কাছে রাখি নাই। আমি তো শূন্য পকেটে বাইর হয়ে গেছি। আমার পরিবারের খুশি করার জন্য সব টাকা তাগর পিছনে খরচ করছি। আমি তোমার কাছে কোনো টাকা রাখি নাই, শুধুমাত্র আমার পরিবারের জন্য।
আজকে আমারে খালি হাতে বাইর করে দিল। আমি কি করবো, কই যামু, কি খামু, আমি রাস্তায় থাকবো নাকি, আমি আমি কিছু বুঝতে পারতাছি না। শোনো, এত চিন্তা করো না, আমার কাছে একটা রাস্তা আছে। মানুষে কয় 10 দরজা বন্ধ থাকলে এক দরজা নাকি খোলা থাকে। এই যে আমার হাতের স্বর্ণের চুড়িগুলা দেখতেছো, এই চুড়িগুলা তুমি বিক্রি করে দাও। এই চুড়িগুলা বিক্রি করার পরে যে টাকা আসবো, সেই টাকা দিয়ে প্রথমে একটা বাড়ি ভাড়া নিবা, আর তারপর ছোটখাটো একটা ব্যবসা শুরু করবা। তারপর দেখবা আস্তে আস্তে আমাকে দিন ঠিক ঘুরে যাইবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, বিয়ের সময় তোমার আব্বা তোমার এই চুরি দিছিল। না না, আমি এই চুরি বিক্রি করতে পারবো না। আরে বাবা, আমার বিয়েতে আমার বাপে এই চুরি দিছিল, তাতে কি হয়েছে? তাই বলে কি আমি বিক্রি করতে পারবো না? শোনো, সোনা দানা মানুষের বিপদের কাজেই লাগে। এই সম্পদ বিক্রি করে যদি তুমি একটা ভালো কাজে খাটাইতে পারো, তাতে তো আমার কোনো সমস্যা নাই। যখন তুমি মেলা মেলা টাকা ইনকাম করবা, প্রয়োজন পড়লে তখন আমারে তুমি এর থেকে ভালো গয়না বানায় দিবা। আমার এতে কোনো সমস্যা নাই, কোনো কষ্টও নাই। আমি দিন শেষে চাই আমার স্বামীর পাশে দাঁড়াইতে। তোমার এই দিন আমি দেখতে চাই না। আমি চাই তুমি তোমার মতো করে কিছু একটা শুরু করে। আজকে একটা কথা কই, আমার জীবনে মনে হয় আমি খুব ভালো কাজ করছিলাম, যার কারণে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছি, যে কিনা স্বামীর বিপদে বাপের বাড়ি না যায় হাত ধরে রাস্তায় চলে আইছে। দেখো, আমাকে এই দিন থাকবো না, এই দিন বদলাইবো। তুমি শুধু সারাটা জীবন আমার পাশে থাকবো, আমি আর কিচ্ছু চাই না। তোমার পাশে আমি সারা জীবন থাকবো। এখন এসব কথা ছাড়ো, তাড়াতাড়ি চলো সোনার দোকানে গিয়া গয়নাগুলো বিক্রি করি আমরা। আজকে হাত পা ব্যথা করে। আম্মা, আম্মা, কিছু কথা বলতে আসছিলাম। আরে কথা বলতে এসেছ বুঝলে বালা, মা বাবুর সাথে কথা কবি, এই গার আমার বোন দিতে আছে। না মানে, আমি কালকে খুব সকালবেলা শহরে চলে যাব। কি কইতাছস বাজা? এই সামান্য কয়দিন থেকে শহরে চলে যাবি? আমি তো ভাবলাম মাসে 15 দিন থেকে একবারে আমাদের সাথে করে নিয়ে যাবি। তা তো তোমাদের নিয়ে যাবই, নিতে তো বাধা নাই, কিন্তু তোমাদের বৌমা অস্থির হয়ে পড়ছে। বাথরুম পছন্দ না, রোড ঘাট পছন্দ না, কাদা বৃষ্টি, হাঁটলে ঝোঁক কেঁচো, এগুলো তো অভ্যস্ত না। আর তাছাড়া ও কিছুদিন পর পর ফাস্ট ফুড খায়, পারলে প্রতিদিনই খায়, সেসবও খাইতে পারতেছে না, অসুস্থ হয়ে পড়ছে। আর তোমাদের তো আমি নিবই, তোমাদের না নিয়ে কাদের নিব বলো? বাবারে, তুই কয়দিন পরে আমার শহরে নিবি? তোর কথায় জায়গা সম্পত্তি সব তোর নামে লিখে দিলাম, ছোট পোলাটারে বাইর থেকে বাইর করে দিলাম। বাবা, বাঁচাবো না কিন্তু আমঘর তোরই হাতে। হ্যাঁ বাবা, তুমি তো সবকিছু আমার নামে কইরা দিছই। এটা বেচা কিনার ব্যবস্থা আছে, তারপর তোমরা যে শহরে যাবা, শহরে গিয়ে থাকবা, সেটার একটা ব্যবস্থার ব্যাপার আছে। সব কিছু গুছায়া তারপর তোমাদের নিতে হবে। এমনি এমনি তো নিলে আর বললে হইল না, অনেক একটা প্রসেস থাকে না, সেই প্রসেসটা আমাদের মেনটেন করতে হবে। না রে বাজান, এই জন্য না। গ্রামে তো বড় হয়েছি, সারা জীবন পারেই করে দিতেছি। এরপরও তুই যে শহরের স্বপ্নটা দেখাইছস, আমার মনটা খুব উতাল পাতাল করতেছে শহরে যাওয়ার জন্য। এই গ্রামের কত মানুষ শহরে যায়। এই যে রহিমার মা গেছে, জামেলার বোন গেছে, বিদেশেও গেছে। আমাগো জীবনে শহর কি জিনিস দুই চোখকে দেখি নাই। এই জন্য কইতেছিলাম যত তাড়াতাড়ি পারস বাজান আমাদের শহরে নিয়ে জানা। আহ, তোমার আর কি বুঝাবো মা বলো তো? আমরা তো তোমাদের জন্যই আছি, তোমরা যাতে সুখে থাকো সেই সুখের ব্যবস্থাটাই তো করতে হবে। তাছাড়া এমন তো না যে তোমরা সারা জীবন শহরে রইছো, তোমরা তো সারা জীবন গ্রামেই বড় হইছো। আর কয়টা দিন না হয় কষ্ট করে একটু গ্রামে থাকো, শহরে তোমাদের উপযোগী করে পরিবেশ তৈরি করার পরেই তো তোমাদের নিয়ে যাব। তাহলে তোমরা গিয়ে তো এখানে থাকতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে যা বাজান, বৌমারে নিয়ে যা, সাবধানে যাস। ঠিকই তো, এইখানে বৌমার কত কষ্ট হইতাছে, খাওয়া দাওয়া, শুয়া বসা। বৌমারে বুঝাইয়া কইয়া আমাকে নিয়ে যাস। আরে বাবা, শরীরটাও ভালো না, শহরে গেলে একটু চিকিৎসা করাইতে পারতাম। আরে বাবা, ডাক্তার তো দেখাবা। এতদিন অসুখ হইলে গ্রামের কবিরাজ দেখাইছো, হোমিওপ্যাথি খাইছো, এখন বড় ছেলের সাথে শহরে যাবা, শহরে গিয়া কত ডাক্তার দেখাবা? আর ডাক্তারের ব্যবস্থা হবে। তুমি খালি একটা ব্যবস্থা করো, কালকে সকালে যেন একটা অটো পাই। এত সকালে বেরোবো যে অটো নাও পাইতে পারি, বুঝছো মা? আবার একটু বুঝায় বাজায় রাখো, কয়টা দিনই তো, তারপরে তো শহরে চলে যাবা। চিন্তা করো না তো।
মাঝে মধ্যে ফোন দিও, ফোনে ফোনে সব কথা হইব না, ঠিক আছে? আমি তাহলে যাইগা। আর সকালের জন্য একটা অটো ডাইকা রাখো, গেলাম, হ্যাঁ? আচ্ছা বাবা। দেখো অটো ডাইকা রাখা, আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই যে আমরা ঢাকা যাওয়ার ব্যবস্থা কর, আমি আর এই বাড়িতে থাকতে পারবো সব সে এই, কি করতেছেন? আরে 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 আম করে কি করতেছেন কে? এটা কি করতেছেন আপনারা? এরকম করতেছেন কেন? আমাদের বাড়ি থেকে আমরা বাইর করে দিতেছেন জোরপূর্বক। কি কি সমস্যা কি আপনাদের? আপনাদের বাড়ি মানে এই বাড়ি আপনার বড় পোলা আর 2 বছর আগে আমাদের কাছে বেঁচে দিয়ে গেছে। কি কোন? আমার বড় পোলা আপনি করে লেখা দিয়ে গেছে মানে? হ্যাঁ বেচছে তো, বেচার সময় বলছিল তোমাকে শহরে নিয়ে যাবে, কিন্তু কইতে কইতে তো এই 2টা বছর হয়ে গেল, শহরে তো মুখ তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ এইটা তো ঠিকই আছে। আমার পুলা আমরারে কইছে শহরে নিয়ে যাইবো, ভালো জায়গায় রাখবো, ফ্ল্যাট বাড়িতে রাখবো, ভালো খাইতে দিব, ভালো পড়তে দিব, এই বাড়ি বিড়া বেচলে বড় ব্যবসা করব, বড় লোক হইব। তার মধ্যে আমাকে বাইর করে দেওয়ার সম্পর্কটা কি? আমার পুলা 2 বছর ধরে কোনো খোঁজ খবর পাইতেছি না। ওর মোবাইলে ফোন দিলে মোবাইলের সিম বন্ধ দেখাইতাছে। তার মানে মা বাবারে ঠকাইতে পারে না। তোমাকে কোথায় ভুল হইতাছে। খোঁজ আপনারা পাইতেছেন কি পাইতেছেন না ওটা আমাকে দেখার সময় নেই, বুঝতে পারছেন? আপনারা এই এক কাপড়ে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যান। আমরা এই বাড়ি ভাঙা আমাকে এখানে বিল্ডিং করবো, বুঝছেন? আরে হ, আমরা প্রতারণার শিকার হইছি। আমরা ভুল বুঝা বড় হারামজাদার জায়গা জমি লেখে দেওয়ার কারণে ছোট পোলারে বাড়ির দিকে তাড়াই দিছি। আজকে তার ফলে আমগর এই বাড়ির থেকে বাইরে যাইতে হইতেছে। আজকে তার ফল এইটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ঘর থেকে টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে আসি। কোনো কিছু না হবে না, এখনই আপনার যে অবস্থা আছেন এই অবস্থা এখনই বেড়ে যান। আরে বাজার, তুমি এটা কি কইতেছো? আমাকে ঘরের ভিতরে কাপড় চোপড় আছে, কিছু টাকা পয়সা আছে, এই দিয়ে আমরা নিয়ে যাবো না? যাই বেড়ে যা। বুঝছি, আমগর পোলা আমগর লোকে প্রতারণা করছে। এখানে থাকি আর লাভ নাই। চলো আসো। নিজের পোলাই যেহেতু নিজের বাপ মার সম্মান বুঝলো না, আপনারা তো এই জগতে আমাকে কিচ্ছুই না। চলো। আরে পরের জন্য পদারি করতে যা, বিটা লাগাই যায়। আর দাঁড়া, আমি আটকে দিয়ে সিধা। আর একটু হাঁটো। আর একটু হাঁটবো মানে? দুইটা তো লেগে গেল গা। কার কাছে যে 2টা খাওয়ান সামু কছে কি ব্যাপার? দাঁড়ায় পড়লাকে? আর হাঁটতে পারতেছি না, মাথায় চক্কর কাটতেছে, পেটে অনেক খিদা। হাঁটতে হাঁটতে কয় গ্রাম ছাইরা এই গ্রামে এসে পড়ছি। 2টা দিন হয়ে গেছে, এর ভিতরে এই পেটের মধ্যে কিচ্ছু পড়ে নাই, কোনো দানা পানি পড়ে নাই। আর সহ্য হইতে পারতেছে না, আর সহ্য করতে পারতেছে না, মন চাইতেছে এইখানে শুয়ে পড়ি। না, আসলে কি জানো, আমাকে পাপে ধরছে। আমরা যে পাপ করছি এই পাপের মাসুল দিতেছি। যে ছেলেরা আমাকে ভালোবাসতো সেই ছোট পোলারে বিশ্বাস না কইরা বাড়ির থেকে বউসহ তারাইয়া দিছে। আর যে আমাকে মনে মনে ভালোবাসে না, উপরে মধুর মধুর কথা কয়, তারে বিশ্বাস করছি। তারে বিশ্বাস কইরা তুমি সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিছো। কি করলো? সব সম্পত্তি বেচা সইলা গেছে, আমাকে বাড়ি থেকে বাইর করে দিল। আর আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, কোন এলাকা থেকে কোন এলাকা আইসা পড়ছি, কেমন জায়গায় আইসা পড়ছি, কেউ নাই আমাকে, কেউ এক মুঠো সাহায্য করে না, কেউ ডাক দিয়া জিজ্ঞেস করে না আপনারা কই যান, খাইছেন কিছু, খাইবেন কিছু, কিচ্ছু না। দেখো, আমার ছোট পোলা যদি থাকতো, নিজে না খায়া হইলেও তোমার আমার খাওন জোগাড় করতো, আমাকে পাশে পাশে থাকতো। আমরা যে কি ভুল করছি আল্লাহ জানে। আমাকে আরো কত কিছু যে সহ্য করতে হইব জানি না।
তুমি ঠিকই কইছ, আমরা বড় বেইমানি করে ফেলাইছি, বড় বেইমানি করে ফেলাইছি। ওই বড় হারামজাদার কথা হই না, ছোট পোলাটার সাথে আমরা বেইমানি করছি, ছোট পোলাটারে আমরা ঠকাইছি। আমি কি জানতাম ওই হারামজাদা, বড় হারামজাদা জায়গা জমি সব লেখা নিয়ে আমগরে বাড়ির দিকে বাইকেরা দিব। কত বড় ভুল করে ফেলাইছি গো। খিদার জ্বালায় মরে যাচ্ছি। তো আর একটু শক্ত হ, আর একটু সামনের দিকে হাইটা চলো, দেখি সামনে একটা বাড়িঘর অবশ্যই পাওয়া যাবে। চলো, ওই যে সামনে একটা বাড়ি দেখা যায়, আওসে দেখি ওই বাড়িতে কিছু ছায়া পাওয়া যায় নাকি। আও আও, খিদা হাঁটতে পারতেছি না, অনেক দূর। একটু কষ্ট করে হাঁটো। শোনো না, আজকে নতুন অফিস উদ্বোধন করতে যাব, হুম। দোয়া করো। হ্যাঁ, দোয়ার কথা বলছো? তোমার জন্য দোয়া করবো না তো কার জন্য করবো শুনি? তুমি তো আমার সবকিছু। তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তো? তোমার জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া। দেখো, এই কাজটাতেও তুমি সাকসেস হয়ে আসবে। তবে আরেকটা কথা শুনো, অতীত কখনো ভুলে যাবে না। অতীতই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। অতীত কি আর ভুলে যাওয়া যায়? সেদিন তুমি যদি আমাকে ছোট্ট হেল্পটা না করতে, তাহলে আজকে হয়তো আমার জীবনের এই পরিবর্তন হতো না। তবে একটা কথা, আমার বাবা মা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। তবে কোনোদিন যদি আমার সাথে দেখা হয়, রাস্তা বা অন্য কোথাও, আমি কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করব না। বাবা মা সন্তানের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, সন্তানের উচিত তাদের সাথে ভালো আচরণ করা। আমি না একটা বিষয় এখনো বুঝে উঠতে পারি না, এত কিছু আমাদের সাথে ঘটে যাওয়ার পরেও তুমি তোমার বাবা মায়ের কথা মনে করো? এরা তো আমাদের সাথে কম কিছু করেনি। একটা সময় ঘাড় ধাক্কা দিয়ে তারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু তুমি তুমি এখনো তাদের কথা মনে করে যাও কেন বলো তো? কেন নিব না বলো? সর্বোপরি তারা তো আমাকে জন্ম দিয়েছে, তাই না? আজকে তাদেরকে আসলে অনেক মিস করছি। তারা যদি আমার কাছে থাকতো তাহলে তাদেরকে হয়তো বলে যেতে পারতাম যে মা, বাবা, নতুন আরো একটা শোরুম উদ্বোধন হবে, তার অফিস উদ্বোধন করতে যাচ্ছি। এই বাড়িতে কেউ আছে কিনা জানি না তো। ডাক দিয়ে দেওয়া স্যার। আসো, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আচ্ছা দেখো তো কে ডাকাডাকি করছে। ভিখারি হবে হয়তো, আমি দেখছি। আচ্ছা, কথা তো কইতেছে না। আল্লাহ, কি করুম? চলো কে? যাই। হ্যাঁ? আমরা আমরা? কি ব্যাপার, আপনারা এখানে? আপনারা আমাদের বাড়িতে কি করছেন? আমরা দেহ বৌমা, আমরা জানতাম না যে এই বাড়িটা তোমাদের, বা তোমরা এখানে থাকো। জানলে আমরা কখনো এই বাড়িতে আসতাম না। কেমনে আসতাম? তোমাদের সামনে আসার মতো মুখ বা কাজ তো আমরা করি নাই। এই বাড়িটা আমাদের দেখে খুব অবাক লাগছে, তাই না? অবাক হওয়াটা স্বাভাবিক। আপনারা তো কখনো ভাবেননি যে এমন একটা বাড়িতে আমরা কোনোদিনও থাকতে পারবো। আপনারা ভেবেছিলেন আমরা পথে পথে ঘুরবো, কিন্তু জানেন, উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব। আপনারা একটা সময় অবহেলা করে আমাদের ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর আজকে আমরা এই বাড়িতে রাজরানীর মতো হয়ে আছি। জানো বৌমা, ভাগ্যের কি নির্মম পরিহাস। মুরব্বীরা ঠিকই কর, যে যেরকম কর্ম করে সে তার কর্মফল ভোগ করে। আমরা তোমার সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি, তার মাসুল আমরা দিতেছি। সেই পাপ আমরা ভোগ করতেছি। আজকে 2টা দিন হয়ে গেছে, এই 2টা মানুষ এক গ্লাস পানি পর্যন্ত পাই নাই।
এক গ্লাস পানি খাইয়া পেটের খিদা নিবারণ করব। ঠিক আছে, আমরা জানতাম না এই বাড়ি তোমাদের, তোমরা থাকো, তাইলে আর আমরা আসতাম না। দেখুন, এখন এসব নাকা কান্না করে কোনো লাভ হবে না। আপনারা এই বাড়ি থেকে চলে যান, কারণ আপনার ছেলে আপনাদের দুজনকে দেখলে খুব ইমোশনাল হয়ে যাবে। তখন আপনার ছেলে এই বাড়িতে আপনাদের রেখে দিতে চাইবে, কিন্তু আমি সেটা কোনোভাবেই চাই না। কারণ একটা সময় আপনারা এবং আপনার বড় ছেলে আমার স্বামীকে কিভাবে অপমান করেছিলেন সেগুলো অন্তত আমি ভুলে যাইনি। আমার স্বামী ভুলে যেতে পারে, আমি ভুলে যাইনি। তাই আমি আপনাদের বলছি, আপনারা এখান থেকে চলে যান। আরে কই তুমি? কখন থেকে যাচ্ছি? আরে কার সাথে কথা বলছো এত? বাবা, মা, তোমরা? হ্যাঁ, তোমার বাবা আর মা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। কি বলছো এসব? তোমরা ভিক্ষা করো মানে? তোমরা ভিক্ষা করো কেন? তোমাদের কাছে তো সবকিছুই ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই তো ছিল, কিন্তু ভিক্ষা কেন করছো? কি আর হইব, ভুল, ভুলের মাসুল দিতেছে। সে আমাকে, যে সন্তান আমাদের ভালোবাসতো, আমরা তারে চিনতে পারি নাই। আর যে সন্তান কিনা মুখে মধু রাইখা অন্তরে বিষ রাইখা আমাদের সাথে চলছে, কথা কইছে, তারে বিশ্বাস করছে। যারে বিশ্বাস করে সব সম্পত্তি তার নামে লিখে দিছি, আর সেই সন্তান আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। তার মানে কি বড় ভাই সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে? পরে বাবা, তোরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর ওই বড় হারামজাদায় আমগরে ভুলে ভালাইয়া জায়গা সম্পত্তি সব কিছু আমগর কাছ থেকে লেখা নিছে। আমি না বুঝা ওই দলিলের মধ্যে টিপস হয়ে দিছি। এই জায়গা সম্পত্তি নিয়ে তারপরে বাড়ি থেকে উদা হয়ে গেছে। কই গেছে, কি সমাচার, কতদিন ধরে খুঁজতাছি, পাই না। আমঘরে স্বপ্ন দেখাইছিল আমঘরে ফ্ল্যাটে রাখবো, আমঘরে শহরে রাখবো, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কত ফোন করলাম, ফোন নাম্বারও বন্ধ। তারপরে কত খোঁজাখুঁজি করার পরেও আমরা পাইলাম না। হঠাৎ করে একদিন আমগর বাড়িতে একদল লোক আইলো। লোক আয়া হেরা আমগরে বাড়ির থেকে বাই করে দিল। হেরা কইলো যে হ্যাঁ কাছে বাড়ি নাকি, ও বেইসাত হয়ে গেছে। আমরা বড় ভুল করে ফেলেছি বাবা, তুই আমার মাফ করে দে বাবা, আমগরে মাফ করে দে। হ, তোর বাজান বিশ্বাস করে ওর নামে সবকিছু আগেই লিখে দিছিল। বাজান, আমরা ভুল করে এই বাড়িতে এসে পড়ছি। আমি চাই না আমাকে জন্য তোর সুখের সংসারে আগুন লাগুক, অশান্তি লাগুক। দোয়া করি তোরা সুখে থাক, শান্তিতে থাক। আমাকে ভুল আমরা এই শাস্তি বুক করতে দে, আমরা বরং যাই। চলো তো। দাঁড়াও, কি করছো? কোথায় যাচ্ছ? যাওয়ার জায়গা আছে তোমাদের? কোনো জায়গায় তো নেই। মা, সময় না সবাইকে শিক্ষা দিয়ে দেয়। আমার সাথে কত কিছু করছো, আমি বলবো না অন্যায় করেছো, কারণ বাবা মা কখনো অন্যায় করে না। দেখো, আজকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, এই যে বাড়িটা তোমার ছেলের টাকায় করেছি, নিজের টাকায় করেছি মা, নিজে ইনকাম করেছি। যে টাকার দম্ভ দেখিয়ে তোমরা আমাদেরকে বের করে দিয়েছিলে, আজকে সবকিছু তোমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে। তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। এত কিছুর পরেও তুমি তোমার বাবা মাকে ক্ষমা করে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি, দিচ্ছি, কারণ তারা আমার বাবা মা। তারা না থাকলে আমি দুনিয়ার আলো পর্যন্ত দেখতে পারতাম না। সন্তান ভুল করলে বাবা মা যেমন ক্ষমা করে দেয়, ঠিক তেমনি বাবা মা ভুল করলে কি সন্তান ক্ষমা করে দিতে পারে না? বাবা মা, তোমরা কোথাও যাবে, এ বাড়িতেই থাক। বাবারে, আমার না এই দুঃখের মধ্যেও মনের মধ্যে খুব আনন্দ হইতেছে। কত পূর্ণতার পরে তোর মতো একটা সন্তান গর্বে রাখা যায়, এই দুনিয়াতে আইনা আলোর মুখ দেখানো যায়। আর এই যে বৌমা, এইটাও তো কম ভাগ্যের বিষয় না। এইরকম প্রতিমার মতো বৌমা যার সংসারে থাকে,
আরে তার স্বামীর উন্নতি না হইয়া কি আর পারে? চলো মা ভেতরে চলো, বাবা ভেতরে চলো, ওই বড় ভাইয়ের ব্যবস্থা আমি করছি। চলো মা ভেতরে চলো, মাকে নিচে শোন, বসো।